খুব পরিষ্কার কথা যে আবারও চক্রান্ত করে ওই বিএনপিকে বাদ দিয়ে কিছু করার চেষ্টা করতে যাবেন না। এটা বাংলাদেশের মানুষ কখনই মেনে নেবে না। আমি নাম বলবো না, একজন অ্যাডভাইজার, একজন উপদেষ্টা, সম্মানী ব্যক্তি, খুবই সম্মানীয়, তো তিনি কোথায় বক্তৃতা করেছেন, চোখে পড়ল যে তিনি একটা মন্তব্য করেছেন যেটা তার কাছ থেকে আমরা আশা করি না। তিনি বলেছেন রাজনীতিবিদরা ক্ষমতায় যাওয়ার জন্য উঠফুস করছে। খুব দুর্ভাগ্যজনক কথা। আমরা আশা করি না যে একজন এই মাপের মানুষ তিনি এই ধরনের কথা বলবেন। আমরা রাজনীতিবিদরা ক্ষমতায় যাওয়ার জন্য উৎসুক করি না। আমরা বাংলাদেশকে হাসিনা মুক্ত করার জন্য কাজ করেছি, জীবন দিয়েছি, প্রাণ দিয়েছি, এমন এটাকে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য আমরা দ্রুত করছি। কেন দ্রুত করছি? যত দেরি করবেন তত হাসিনারা আবার ফিরে আসবে, সুযোগ সৃষ্টি হবে। তাই অতি দ্রুত, এখনো বলছি, আবার বলছি, অতি দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করুন। জঞ্জাল যা আছে তা সাফ করে ফেলুন। দায়িত্বটা আপনাদের উপর দেওয়া হয়েছে। আমরা সবসময় কোঅপারেট করছি, আপনারাও কোঅপারেট করেন। পদে পদে আমরা উস্কুস করছি, ক্ষমতায় যেতে চাচ্ছি, এই সমস্ত কথা বলে মানুষের মনকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। আমরা তো ক্ষমতায় যেতেই চাই, রাজনৈতিক দল তো করি, সেই জন্য নির্বাচন করবো, ক্ষমতায় যাব, এটার জন্যই তো রাজনীতি করছি, তাই না? সেখানে এই ধরনের কথা বললে সঠিক হবে না। প্রথমবার যখন এই অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূসের সাথে দেখা করতে গেলাম, তখন আমরা একটা কথা বলেছিলাম, আমি তাকে বলেছিলাম যে আমরা খুব গর্ব অনুভব করছি যে আপনার মতো একজন মানুষ আজকে বাংলাদেশের এই সংকট উত্তরণের দায়িত্ব নিয়েছেন। আপনার অনেক সুনাম, বিশ্বের সুনামকে রক্ষা করা এখন সবচেয়ে বড় কাজ। আর যে দায়িত্ব আপনার উপরে পড়েছে, সে দায়িত্ব হচ্ছে আপনি বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে দেবেন। অর্থাৎ একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দিয়ে সেই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদন করে নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। আমি ক্ষমতার কথা বলি না, আমি বলি দায়িত্ব দিতে হবে। বারবার এই কথাটা আমি বলছি, কেন বলছি? একবার রাজনীতি করার -2 করার চেষ্টা করা হয়েছে, আবারও ওই রাস্তায় যাওয়ার কথা কেউ চিন্তা করবে না। বিএনপি এই দেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছেন এই দেশের মানুষের রাজনীতিকে নিয়ে। বিএনপি এই দেশে শত প্রতিকূলতার মুখে বারবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। এই 15 বছর ধরে আওয়ামী লীগ এত চেষ্টা করেছে ভাঙতে পেরেছে, কত কথা বলেছে, তাই না? ভাঙতে পারে নাই। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে এক আছে, অটুট আছে।